নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক তারাপদ রায়ের একটি ছোট গল্প, খেজুরে গুড়ের সন্দেশ। গল্পটি শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে শুরু করছি লেখক তারাপদ রায়ের একটি ছোট গল্প, খেজুরে গুড়ের সন্দেশ। মহিতোষবাবুর বয়স 60-এর খারাপ দিকে। এখনো 70-এর ঘরে পৌঁছতে 2-3 বছর লাগবে, কিন্তু তার জীবনের মেয়াদ ফুরিয়ে গেছে। অদ্য শেষ দিবস বা শেষ রজনী। মহিতোষবাবুর পরমায়ু আজকেই শেষ। মারাত্মক অসুখ হয়েছে মহিতোষবাবুর। এখন বিছানায় শুয়ে শুয়ে জীবনের শেষ প্রহর গুনছেন। কি অসুখ? কেন অসুখ? কেমন অসুখ? কবে থেকে অসুখ? এই সামান্য সংক্ষিপ্ত রম্য রচনায় এইসব প্রসঙ্গে যাওয়া অনুচিত হবে। তাছাড়া যে কোনো অসুখের আদ্যন্ত বিবরণ খুব ক্ষতিকর। মন খারাপ করে, দুশ্চিন্তা হয়, ভয় হয় এই অসুখ হয়তো আমারও হয়েছে। বিশেষ করে অসুখের লক্ষণগুলো খুব চট করে মিলে যায় নিজের সাম্প্রতিক দেহ কষ্টের সঙ্গে। আর তাছাড়া এই রম্য গল্পে অসুখ ব্যাপারটা গৌণ, মুখ্য ব্যাপার হলো মৃত্যু। মহিতোষবাবুর মৃত্যু, যে ব্যাপারটা অনতি দূরেই রয়েছে। মহিতোষবাবু বিছানায় শুয়ে ধুঁকছেন, মৃত্যুর প্রতীক্ষা করছেন। ডাক্তার গতকাল সকালেই জবাব দিয়ে দিয়েছে, আর আশা নেই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের খবর পাঠানো হয়েছে। তারা ঘন ঘন সশরীরে উপস্থিত হয়ে টেলিফোন করে মহিতোষবাবুর শেষ অবস্থার খবর নিচ্ছেন। মহিতোষবাবুর এক ছেলে, এক মেয়ে। ছেলে মহিতোষবাবুর সঙ্গেই থাকে, এখনো বিয়ে করেনি, বয়স 27-28। সে গত 2 দিন ধরেই বাবার শরীরের অবস্থার অবনতি দেখে অফিসে যাচ্ছে না, ক্যাজুয়াল লিভ নিয়েছে। মহিতোষবাবুর মেয়ে ছেলের চেয়ে বছর 2-1-এর বড়। 3 বছর আগে আসানসোলে তার বিয়ে দিয়েছে। এখনো ছেলেপিলে কিছুই হয়নি। সে আজ সকালের ট্রেনেই বাবার অবস্থার খবর পেয়ে আসানসোল থেকে তার বাপের বাড়ি মহিতোষবাবুর এই দমদম নাগের বাজারের বাসায় চলে এসেছে। মহিতোষবাবুর ছেলে আর মেয়ে দুজনের নামই অনু, অনুতোষ আর অনুকণা। এছাড়া এই নাগের বাজারে বাড়িতে আছেন মহিতোষবাবুর স্ত্রী, 2 অনুর মা। তার নামটা জানা হয়নি। আপাতত তাকে মহিতোষিনী বলে উল্লেখ করলেই কাজ চলে যাবে। কিন্তু শ্রীযুক্তা মহিতোষিনীকে একটা দায়সারা ভাবে নেওয়া উচিত নয়। তিনি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিয়োগান্ত কাহিনীর নায়িকা। দীর্ঘ 30-35 বছর দাপটের সঙ্গে সংসার চালিয়েছেন মহিতোষিনী দেবী। দাপটটা অবশ্য শতকরা 100 ভাগই পতিদেবতা মহিতোষবাবুর ওপর। তবে 2-4 বার ছেলে মেয়ে, প্রতিবেশী, আত্মীয় স্বজন অথবা বাড়ির কাজের লোক এদের ওপরে দাপট খাটাতে যাননি তা নয়, কিন্তু যা হয় আর কি, তেমন সুবিধা করতে পারেননি। অবশেষে পুরো দাপটটাই মহিতোষবাবুর ওপর দিয়েই গেছে। সমস্ত জীবন মহিতোষবাবু স্ত্রীর ভয়ে সন্ত্রস্ত ছিলেন। টিপে টিপে মেপে মেপে চলতেন। কিসে কি দোষ হয়, গাফিলতি হয়, কিছুই অনুমান করতে না পেরে দুরু দুরু বক্ষে সদা সর্বদাই স্ত্রীর হাতে লাঞ্ছিত হওয়ার জন্য অপেক্ষা করতেন। জামা কাপড় জুতো নতুন কিছু কিনলেই সেটা মহিতোষিনী দেবীর নজরে পড়ত এবং সঙ্গে সঙ্গে তিনি মহিতোষবাবুকে জানিয়ে দিতে দ্বিধাবোধ করতেন না যে এগুলো ভদ্রলোকের ব্যবহারযোগ্য নয়। তিনি স্বামীর রুচিবোধ নিয়ে ধিক্কার দিতেন, টিটকিরি কাটতেন। মহিতোষবাবুর খাবার দাবার সম্পর্কে তার ছিল ভয়াবহ সতর্কতা। 1.5 কেজি ইলিশ মাছ হয়তো মহিতোষবাবু বাজার থেকে এনেছেন, তার থেকে 2 বেলায় মাত্র 2 টুকরো মাছ বরাদ্দ মহিতোষবাবুর। 1 কেজি মাংস আনলেও ওই 2 টুকরো দিনে রাতে। কোনোদিন প্রাণ ভরে বাসায় খেতে পাননি মহিতোষবাবু। তাই ইদানিং এদিকে ওদিকে লুকিয়ে চুরিয়ে খারাপ ভালো দ্রব্যাদি নিজে কিনে খেতেন। আজ মহিতোষবাবু মারা যাবে। তার দীর্ঘ নির্যাতিত জীবনের এই শেষ দিনে এইসব কথা স্মরণ করে লাভ নেই। একটু আগে ডাক্তার এসে ঘুরে গেছে।
নাড়ি দেখে স্টেথোস্কোপ দিয়ে হৃদস্পন্দন পরীক্ষা করে ডাক্তারবাবু গম্ভীর মুখে চলে গেছেন। বোধহয় আর কিছুক্ষণ মাত্র। ব্যাপারটা মৈতোষবাবু বুঝতে পেরেছেন তার বিদায় আসন্ন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো মৈতোষবাবুর জ্ঞান বুদ্ধি সব কিন্তু টনটনে রয়েছে। চোখেও পরিষ্কার দেখতে পাচ্ছেন, কানেও মোটামুটি শুনতে পাচ্ছেন। তার শয্যার পাশেই ছেলে মেয়ে 2-4 আত্মীয় স্বজন দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে কখনো কখনো 2-4টে কথাও বলছেন। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। মৈতোষবাবুর এই একতলায় শোয়ার ঘরে বাইরে থেকে দক্ষিণের খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বছর কয়েক আগে শিয়ালদায় রথের মেলা থেকে একটা গোলাপ গাছ কিনে এনেছিলেন তিনি। সেটা লাগিয়েছিলেন ওই দক্ষিণ দরজার বাইরে বারান্দার নিচের উঠোনে। 2-1টা গোলাপ ফুটেছে, তার মৃদু গন্ধ আসছে বাতাসে। কে একজন ঠান্ডা হাওয়া আসছে বলে দরজাটা বন্ধ করতে যাচ্ছিল। মৈতোষবাবু তাকে হাত নেড়ে বারণ করলেন। তার ঘ্রাণ শক্তি এখনো বেশ প্রবল রয়েছে। এই শেষ সন্ধ্যায় গোলাপের মধুর গন্ধ তার বেশ ভালোই লাগছে। এমন সময় অন্য একটা সুঘ্রাণ এসে তাকে চনমনে করে তুলল। খেজুরে গুড়ের পাকির গন্ধ। 2-1বার শুকে তিনি তার মাথার কাছে দাঁড়ানো মেয়ে অনুকণাকে বললেন, রান্নাঘরে তোর মা বোধহয় খেজুরে গুড়ের সন্দেশ বানাচ্ছে। অনু বলল, হ্যাঁ ঠিক তাই। মৃত্যুমুখী মৈতোষবাবু কেমন প্রলুব্ধ হয়ে পড়লেন। মেয়েকে বললেন, দেখ, তোর মা তো সারা জীবন আমাকে ভালো মন্দ কিছুই খেতে দেয়নি। আজ যা তো, রান্নাঘর থেকে 2টো সন্দেশ নিয়ে আয়, মরার আগে খেয়ে যাই। মেয়ে মাকে ভালোই চেনে। একটু দোনামানা করে সে রান্নাঘরে গেল এবং সঙ্গে সঙ্গে মুখ কালো করে ফিরে এলো। মৈতোষবাবু মেয়েকে বললেন, কি রে, সন্দেশ কি হলো? মেয়ে বলল, মা দিল না। ওই সন্দেশগুলো শ্মশান বন্ধুদের জন্য বানানো হচ্ছে। তুমি মারা যাওয়ার পরে তোমাকে পুড়িয়ে ফিরে এসে তারা ওই সন্দেশগুলো খাবে। ওর একটাও তোমার জন্য নয়। এতক্ষণ তোমরা শুনলে লেখক তারাপদ রায়ের একটি ছোট্ট মজার গল্প, খেজুরে গুড়ের সন্দেশ। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের প্রতীক্ষায় থাকব। আমাদের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি যোগ্য মনে হয়, তাহলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।